ঠিক আছে? হ্যালো, হ্যালো। জি ভাইয়া, জি ভাইয়া, কথা শোনা যায়। আচ্ছা, শোনা যায়। এই পর্যন্ত কি কি বললাম আমি? ফার্স্টলি হচ্ছে বললাম সি এর আমার একটা সিনট্যাক্স আছে বেসিক। সবগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কি আমার একটা বেসিক সিনট্যাক্স থাকে বা নিজস্ব লিখার ধরন। লাইক আমরা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলি, বাংলায় কথা বলি, আমরা আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি। তো আমরা বাংলায় কিছু গ্রামাটিক্যাল বা হচ্ছে রুলস ফলো করি, ঠিক আছে? ওই রুলস ফলো করে আমরা কি কথা বলি। তো এটা হচ্ছে আমাদের বাংলার ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স। তেমনি প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ওর একটা সিনট্যাক্স আছে নিজস্ব, ওর নিজস্ব একটা গ্রামার আছে বা কিছু রুলস আছে, যেগুলো হচ্ছে আমরা কি ইউজ করে সি দিয়ে কোড লিখব। জাভার ক্ষেত্রেও সেম একটা নিজস্ব সিনট্যাক্স বা গ্রামার আছে, ঠিক আছে? তো জাভার সিনট্যাক্স ইউজ করে আমরা জাভাতে কোড লিখব। তারপর হচ্ছে সিতে আমরা ফার্স্ট লাইনে একটা হেডার ফাইল ইনক্লুড করতাম, হ্যাশ ইনক্লুড stdio.h, এটাকে বলতাম আমরা হেডার। তো এই ফাইলটা দিয়ে আমরা কি করতাম, যে সি এর যত অপারেশনস, মেথডস বা যত ফাংশনাল এলিমেন্টস আছে, কিওয়ার্ডস আছে, সবকিছু আমরা আমাদের ওই সি পার্টিকুলার প্রোগ্রামটার মধ্যে ইনক্লুড করে নিতাম, যে আমরা হচ্ছে গিয়ে সবকিছুর অ্যাক্সেস করতে পারবো বা সবগুলো অপারেশন এখানে পারফর্ম করতে পারবো। সেম ভাবে আমরা জাভাতেও এই জিনিসটা করব, কিন্তু জাভার ক্ষেত্রে একটা জিনিস শুধু ডিফারেন্ট, যে জাভা হচ্ছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিটেলসটা আমরা আরো পরে জানবো। আপাতত যেহেতু আমরা বেসিক পড়তেছি, আমরা জাস্ট জেনে রাখবো যে জাভাতে হচ্ছে ক্লাস বেসড আর হচ্ছে অবজেক্ট বেসড অপারেশন বা প্রোগ্রামিং হয়ে থাকে, ঠিক আছে? এই জন্য এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। কিন্তু সিতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি না, সি এর জন্য এই আমাদের অপশনটা নেই আর কি, ঠিক আছে? তো জাভাতে হচ্ছে গিয়ে আমরা কি ক্লাস বেসড প্রোগ্রামিং করি। তো এই ইনক্লুডের পরিবর্তে আমরা ফার্স্ট লাইনে লিখলাম কি পাবলিক ক্লাস, ঠিক আছে? আর পাবলিক জিনিসটা কি, এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা যদি খাতায় নোট ডাউন করেন তাহলে ভালো হবে, পরবর্তীতে মনে থাকবে। আমি একদম বেসিক থেকে শুরু করছি, একদম লাইন বাই লাইন ডেসক্রাইব করে যাব, ঠিক আছে? আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই বলবেন। এখন আসি সেকেন্ড লাইন। এই জায়গায় হচ্ছে আমি একটা সি প্রোগ্রামিং এ সেকেন্ড লাইনে কি করতাম, আমরা একটা মেইন নামে একটা ফাংশন নিতাম। এটাকে হচ্ছে গিয়া ভয়েড মেইনও লিখতাম আমরা, আবার ইন্ট মেইনও লিখি অনেক সময়, ঠিক আছে? এটা কোনো সমস্যা নাই, আপনার যেভাবে খুশি আপনি লিখতে পারেন, কিন্তু আলটিমেটলি আমার কি, এটা একটা ভয়েড ফাংশন বা হচ্ছে গিয়া এটা মানে কোনো কিছু রিটার্ন করে না এরকম, কিন্তু এই ফাংশনটা রিটার্ন করবে একটা ইন্টিজার, ঠিক আছে? এই ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করবে। আর হচ্ছে আমরা এই জায়গায় এটা রিটার্ন টাইপ দিছি, যে বা যদি আমরা এই জায়গায় ভয়েডও দিতাম সমস্যা ছিল না, যে ভয়েড মেইন, ঠিক আছে, দিলাম, একই কথা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ভয়েড মেইন, ইন্ট মেইন, আর মেইন কথা হচ্ছে আমরা এই ফাংশনটাকে এই জায়গায় আমরা নিয়ে নিছি আগে। এই ফাংশনটার মধ্যে একটা প্যারেনথেসিস দিছি। প্যারেনথেসিস তো চিনি আমরা, এই যে ফাংশনের সাথে হচ্ছে গিয়া প্যারেনথেসিস থাকে। এই প্যারেনথেসিস দিয়ে আমরা কি মিন করি, যে আসলে এটা একটা ফাংশন, ঠিক আছে? তো এই ফাংশনের আন্ডারে আমরা একটা ব্লক নিছি এই কার্লি ব্রেস দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এটার মধ্যে আমরা কি অল আওয়ার কোডস উইল বি রিটেন হেয়ার, আমাদের কোডগুলো সব এই কার্লি ব্রেসের মধ্যে আমরা লিখব। তো সেম ভাবে আমরা হচ্ছে জাভাতেও একটা মেথড আমরা ফার্স্টে নিয়ে নিব।